হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বঙ্গমৌরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। আজকে কী ফুল ফুটেছে সেটা দেখব বলে। আর এসেই দেখো এই জবা ফুলটা দেখে না মনটা পুরো জুড়িয়ে গেল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে গাছগুলোর পিছনে কষ্ট করা আমার সার্থক হয়েছে। তারপর নিচে চলে এসে অফ ক্যামেরায় আজকে সব কাজ সেরে ফেলেছি। কারণ কি জানো তো, আজকে যাব বাপের বাড়ি। আর জানোই তো, বাপের বাড়ি যাবার নাম শুনলে প্রতিটা মেয়ের মনেই কত না আনন্দ হয় বলো তো। আর বাপের বাড়ি যাওয়ার কারণটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। ব্যাস, এখানে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব রেডি হতে, কারণ ওদিকে আমার দিদিরা রেডি হয়ে অলরেডি আমার জন্য অপেক্ষা করছে। আর আমাকে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে ওদের বাড়ি পৌঁছে যেতে হবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি দিদিদের বাড়িতে রেডি হয়ে। এদিকে দিদি আর আমি একই রঙের শাড়ি পরেছি। এটা আমাদের বলা ছিল না, কিন্তু এসে দেখি একেবারেই ম্যাচিং হয়ে গেছি দিদিদের সাথে। দিদিদের টোটো করেই যাব সবাই মিলে। এদিকে আমি টোটোতে বসে পড়েছি, আর সামনে রয়েছে দিদি আর বোনপো, আর ওই যে আমার জামাইবু নিজেই টোটো চালিয়ে নিয়ে যাবে, যেহেতু ওদের নিজেদের টোটো। আর এদিকে রয়েছে আমার ভাগ্নি। আজকে ছিল আমার পিসির ছেলের বিয়ের রিসেপশন। এতদিন বিয়ের দিন থেকে যাইনি, কারণ হাজব্যান্ড বাড়িতে ছিল না। একা একা বিয়ে বাড়ি এনজয় করতে ভালোও লাগছিল না। আর দিদিরাও যেহেতু রিসেপশনের দিনই যাবে বলেছিল, তো আগে থেকে আমি একা একা যাইনি, ওদের সাথেই একসাথে যাচ্ছি। আর দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি একেবারেই কাছাকাছি, তো একসাথে যেতে সুবিধাই হচ্ছে। আর তার উপরে আজকে হাজব্যান্ডের বন্ধুরও একটা রিসেপশন আছে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো ওখানে যাওয়ার হয়নি। এদিকে দেখো আকাশটা পুরো মেঘলা করে আছে, জানি না সারাটা দিন কিভাবে কাটবে। বৃষ্টি হলে পুরো সাজগোজটাই মাটি। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজে পৌঁছানো মানে আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির অর্ধেকটা রাস্তা পেরোনো। এখনও বাকি অর্ধেকটা রাস্তা পড়ে আছে। এই ব্রিজটা দেখলেই মনে একটু শান্তি পাই যে না, আর অর্ধেকটা গেলেই এবার বাড়ি পৌঁছে যাব। মানে এতটাই দূর। আগে যখন দিদির বিয়ে হয়েছিল এদিকে আসতে ভীষণই ভালো লাগতো, এখন মনে হয় কত দূর। নাও দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর আমাদের বাড়িতে এখানে মা কালী প্রতিষ্ঠিত আছে। এটা হচ্ছে আমাদের মন্দির। মায়ের দর্শন করে এবার চলে যাব বাড়ির ভিতরে। তারপর তো আবার বিয়ে বাড়িও যেতে হবে। পিসির বাড়ি আমাদের বাড়ির কাছেই। ব্যাগপত্র সব মায়েদের বাড়িতে রেখে এবার যাব বিয়ে বাড়িতে, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। চলে এসেছি বিয়ে বাড়ি। এখানে বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর তারপরেই হচ্ছে এখানে দাদা আর বৌদির ভাত কাপড়ের অনুষ্ঠান। আর এই রিচুয়ালসটা না আমার স্পেশালি নিজের থেকে খুবই ভালো লাগে। এত ভালো লাগে কি বলবো। আমারও খুব ইচ্ছে ছিল এরকম ভাত কাপড় দেবে, কিন্তু সবার বাড়িতে তো আর সব নিয়মটা থাকে না। আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা ছিল না, তো দেখতে তো খুবই ভালো লাগে। আর তারপরে একেবারে রেডি হয়ে চলে এসেছি রাতের সাজগোজে। রাত্রেবেলা এখন বাজে ওই তোমার 7:45 মতো। চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এখানে এসেই দেখি ফুচকা স্টলে ততটাও লাইন নেই, তাই কিছুটা ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে ফুচকা খাওয়ার পর এতই ঝাল লেগেছিল, নিয়ে নিলাম আম পান্না। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমে যে এই আম পান্নাটা কী ভালোই হয়েছিল, অনেক গ্লাস খেয়ে ফেলেছি। আর তারপরে গরমের চোটে আমরা কুলারের সামনে থেকে না সরিনি। শাড়ি সাজগোজ করার পর এতটাই গরম লাগছিল কি বলবো। আর এখানে আমরা সবাই গোল টেবিল করে বসে আছি। আর আমাদের রাতের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বিয়ের পর ছিল এটা আমার প্রথম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা। হাজব্যান্ড যদিও ছিল না, আমি একাই অ্যাটেন্ড করেছি। তো আমি হয়তো একটু অতিরিক্তই বউ টাইপের সেজে ফেলেছি, কারণ যখন বৌদির পাশে বসে বৌদির সাথে গল্প করছিলাম না, একটা বাচ্চা এসে না কনফিউজড হয়ে গেছিলো যে আসল বউটা কে। কয়েকজন তো এসে বলেই দিল আমাদেরকে যে কে বউ সেটা আমরা চিনতে পারছি না। তারপর আমরা লজ্জায় ওখান থেকে নেমে চলে এসে পাশে বসেছিলাম। আর তারপরে চলে এসেছি রাতে ডিনার করতে। এখন বাজে ওই তোমার 9:30 মতো। ডিনার সেরে চলে এসেছিলাম বাড়িতে। ওখানে আর বেশিক্ষণ থাকিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এটা হচ্ছে পরদিন সকালবেলাকার ভিডিও। আবার যাচ্ছি সকালবেলায় রেডি হয়ে পিসির বাড়িতে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছিলো। আমার সকাল থেকেই জ্বর এসে গেছিলো। আসলে কুলারের হাওয়াটার সামনে আমরা কন্টিনিউ বসেছিলাম, তো সেই হাওয়াটাই লেগে গেছে। আর দেখো আমাদের এদিকে কত নার্সারি। আমার এই বাপের বাড়ির দিকটা না পুরো নার্সারিতে ভরা। দেখো তোমাদের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম। আমার আগের ভিডিওতে ডিডি বলে একজন কমেন্ট করেছে যে তোমার টবগুলো কোথা থেকে নাও। এই দেখছো তো আমার বাবার বাড়ির এখানে কত ফুল বাগান। আর এখানেই না অনেক টবেরও দোকান আছে। সব কিছু আমি গাছ টব এখান থেকেই নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি আজকে বক করবো। কিসের ভোগ করবি? আমি আজকে গাছের বক করবো। গাছের ভোগ আর
তুই এখন কি করছিস সেটা বল। এখন টোটাল করে মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছিস তো? মামার বাড়ি থেকে চন্দননগর যাচ্ছি। কখন যাচ্ছিস? আর তুই কদিন পরে কোথায় যাবি বলে রে? পুরী। পুরী? পুরী গিয়ে ভোগ করবি তো? হ্যাঁ, বলে দে আবার পুরীর ভোগে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুরীর দেখা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, টাটা। টাটা। তো এখন আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দুটো দিন খুব ভালোভাবেই কেটে গেল আর ওয়েদারটাও ভীষণই ভালো ছিল। তো গল্প করতে করতে এখন সবাই মিলেই চলে এলাম যে যার বাড়িতে। আমিও চলে এসেছি আমার বাড়িতে, আমার ঘরে। আর দেখছো তো ঘরটা কত ধুলো পড়ে গেছে। এত ধুলো হয় আমাদের রাস্তার ধারে বাড়ি বলে। আর যত রাতই হোক না কেন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ধুলোটা শুধু বাইরে ফেলবো না, কারণ রাত্রেবেলা ধুলোটা বাইরে ফেলা একেবারেই উচিত নয়। ভিতরেই রেখে দেবো, কালকে ফেলে দেবো। আর আজকে দুপুরে না একটা পার্সেল এসেছিলো। যেহেতু তোমরা শুনলে আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, তাই একটা ড্রেস অর্ডার করেছিলাম। আর আজকেই অর্ডারটা এসেছে। তো তোমরাও দেখে নাও আমার পার্সেলটা কেমন এসেছে। মোটামুটি খারাপ না, ভালোই। ড্রেসটার কোয়ালিটি ভালো, শুধু আমার একটু বড় হয়েছে, এটাকে অল্টার করাতে হবে। ডিনার সেরে একেবারে চলে এসেছি রুমে। আর ঘরের মধ্যে থেকে এরকম চাঁদ দেখতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। আগের ভিডিওতে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।